দৌড় দিয়ে নাফরমানরা কিয়ামতের আগ দিয়ে যাবে কোরআনের কাছে, দেখি কোনো সত্য আছে কিনা। যা দেখবে কোরআন থেকে সব হরফ উঠে গিয়েছে। আলেম ওলামাকে খোঁজার জন্য দৌড় দিবে মসজিদের ইমামের কাছে, যা দেখবে ইমাম সাহেব নাই, ইমাম সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন। দৌড় দিবে মাদ্রাসার কাছে, যা দেখবে মাদ্রাসার বিল্ডিং গুলা পড়ে আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে তালেবে ইলম নাই, কোরআনে হাফেজ নাই। হা হা করে চিৎকার করবে, নিজের মাথা নিজে কাটে, নিজের মাথা নিজে বাড়ি দিবে, মাথা আশ্রানো শুরু করবে, কোনো লাভ হবে না। মানে বুঝতে হবে তাদের উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকেও অর্ডার দেই, এই বাতাসকে মাঝে মধ্যেও অর্ডার দেই। দেখুন না যে কত বড় জলোচ্ছ্বাস হয়ে যায়, পুরা জমিনকে বাসায় নিয়ে যায়। মাঝে মধ্যে সমুদ্রকে অর্ডার করে দেই, আমার বান্দারা যেন বুঝে আমি আল্লাহর শক্তি আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি কোরআন আয়াত নাজিল করে দিয়ে বললাম, যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী لعلهم يرجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मोहब्बत साथे जबान खुले पड़ी बलागल उला बिकमालिही सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा कारिए कुरआन बारी ऐ दिल शादमान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही मशरिक़ हुब्ब मुहम्मद मतलअ दीवान मा मतलअ खुर्शीद इश्क़ाश सीना सुज़ान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़ाम, महान अल्लाह पाक परवरदिगार आलमेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करछि যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র একটি রাত্র আসছে, পবিত্র একটি দিন, ঐতিহাসিক মুহররম এবং আশুরা সম্পর্কে আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং রাসূলের হাদিসে কি বর্ণনা রয়েছে, আমল সহ আশুরার দিন কিভাবে কাটাতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে সে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই একই আওয়াজে একই কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে এই আশুরা মুহররমের 10 তারিখ নেয়ামত হিসেবে দান করেছে। এটি একটি বড় নেয়ামত।
আর নেয়ামত যখন পায় বান্দা তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক সেই বান্দার উপরে খুশি হবে, নেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাকে যত ধরনের নেয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, এই নেয়ামতগুলো পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত নেয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, নেয়ামতকে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক খুশি হয়ে সুস্থতার নেয়ামতকে বাড়িয়ে দিবেন। আরও আল্লাহ সুযোগ করে আমাদের হায়াতে বারাকা দান করবেন, রিজিকে বারাকা দান করবেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা বেশি বেশি করে নেয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্যারা হাজরিন, এই যে আশুরা আমরা শুনি, আজকে রজনী মুহররমের 10 তারিখ, এই যে আশুরা, আশুরা শব্দটি আরবি ভাষায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই মুহররমের 10 তারিখে অনেক ঘটনা ঘটেছে। যাই দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে অনেক ধরনের ঘটনা ঘটেছে, অনেক নেয়ামত পেয়েছে মুমিন মুসলমান। এই জন্য ঐতিহাসিক সূত্রে এই দিনকে বলা হয় আশুরা, এই রাত্রকে বলা হয় আশুরার রাত্র। আমি তো জুমার বয়ানে এমনি আলোচনা করেছিলাম, মুহররম মাসটাই হলো একটি পবিত্র মাস, সম্মানিত মাস, যেটি আমার কথা নয়, আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনের সূরা তাওবাতে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে আয়াতে এই মুহররম মাস যে সম্মানিত, মিনহা আরবাতুল হুরুম, খুবই সম্মানিত মাস, সেই সম্মানিত মাসে আমরা 10টি দিন চলে যাচ্ছে, বাকি আরো 19 বা 20টি দিন আমরা পাবো, ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। আবার যেন আল্লাহ আমাদেরকে এই মাস আমাদের ভাগ্যে রাখেন, নেয়ামতের এই দিন এবং রাত্রগুলা আমাদেরকে আল্লাহ খুশি হয়ে দান করেন। এই জন্য আমরা মনকে খুশি করি, উজাড় করে দিই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সে আশুরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একেবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই আশুরার দিনটি খুবই আনন্দের একটি দিন, বিজয়ের একটি দিন। তার কারণ বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে শুরু করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, পথ ভোলা কওমকে, আল্লাহ ভোলা কওমকে, যারা আল্লাহকে ভুলে গেছিল, যারা আল্লাহর দ্বীন এবং পথকে ভুলে গিয়েছিল, তাদেরকে সঠিক পথে আনার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর সঠিক পরিচয় তুলে দেওয়ার জন্য, মানুষ কেন দুনিয়াতে এসেছে, কেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, সামান্য কিছুদিন হায়াত পাওয়ার পরে মানুষ আবার এই আর্থলি লাইফকে ত্যাগ করে, সব মায়া ত্যাগ করে আবার চলে যেতে হবে, যেতেই হবে। এখানে থাকার কারো অধিকার নেই, এখানে কোনো ধরনের কোনো সিস্টেমে থাকবে সেই সুযোগ কারণে। এই জিনিসগুলো যেন মানুষ জানে, এই অল্প স্বল্প সংখ্যক সময়ে মানুষ যেন আল্লাহর পরিচয় জেনে আল্লাহর বিধানগুলোর মতো চলতে পারে। সমাজ, রাষ্ট্র, বিশ্বে কোথাও যেন বিশৃঙ্খলা
ফাসাদ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যেন মানুষের শিকার না হয়, এমন ধরনের আচরণ যেন পৃথিবীর মধ্যে না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী, যদিও ওনার আগে অনেক নবী গিয়েছেন, কিন্তু মানুষকে সঠিক পথ চিনানোর জন্য যারা ভুলে গিয়েছিল একেবারেই, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তার জনগণ, তার জাতিকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিতে দিতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মহান রব্বুল আলামিন, আমার এই জাতিকে তুমি হেদায়েত দাও, আমার এই কওমকে হেদায়েত দাও, যেন তারা তোমাকে চিনতে পারে, তোমার দ্বীনকে বুঝতে পারে। কারণ এই জাতি তারা সঠিকভাবে কিছু জানে না। আল্লাহ পাক আদর করে মানুষের কাছে, আল্লাহর এই বান্দাদের কাছে যখন পথ ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ স্নেহ করে, মায়া করে, যে বান্দাকে আল্লাহ আদর করে বানিয়েছে। আল্লাহ তো আমাদেরকে বিভিন্ন সৃষ্ট জীবের মতো, মাখলুকাতের মতো বলেন নাই এই হয়ে যা, আমরা হয়ে গেছি এমন। আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে, কত মায়া করে আমার মাথাটা বানাইছেন, কত আদর করে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে আমাদের হাতকে বানিয়েছেন, পাকে বানিয়েছেন, নাককে বানিয়েছেন, মুখকে বানিয়েছেন, জবানকে বানিয়েছেন, সুন্দরভাবে অবকাঠামো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আবার এই মুখ, নাক, পুরা শরীরের ভিতরে রূহকে উৎকার করেছেন। এরপরে মানুষ হাঁটতে শিখেছে, বসতে শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই করেই ক্ষান্ত হননি শুধু, বরং আল্লাহ পাক সকল সৃষ্ট জীবের উপরে, এমনকি সবচেয়ে বড় সম্মানিত একটি সৃষ্টি আল্লাহর ফেরেশতা, সেই ফেরেশতাদের উপর আল্লাহ পাক এই বনি আদম আমাদেরকে সবচেয়ে সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত কি ভাই কিছু হতে পারে? সারাদিন শুকরিয়া আদায় করলে তো পারবো না যে আল্লাহ তুমি যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছো। কাল কিয়ামতের ময়দানে জান্নাত তো পাবো আমরা, কই অন্য কোনো জাতির জন্য তো জান্নাত নেই, অন্য কোনো সৃষ্টির জন্য তো বেহেশত। কুকুর, সিগাল, কত সৃষ্ট জীব আল্লাহর দুনিয়াতে আছে, কারোর জন্য জান্নাত নেই। জান্নাত তো আমাদের জন্য, হ্যাঁ জাহান্নামও আছে। তো সে আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দা যখন নাকি তাকে ভুলে যায়, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক চান না এই বান্দা সরে যাক, চান না এই বান্দা তাকে ভুলে যাক, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া একরামকে পাঠিয়ে, আসমানি কিতাব পাঠিয়ে এই বান্দাকে সঠিক পথে আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহর কত রহমত! আল্লাহ ইচ্ছা করলে ত্যাগ করে দিতে পারতেন, ছেড়ে দিতে পারতেন, যা তোরা আমার কথা শুনিস না, তোদের মতো বান্দা আমার দরকার নেই। কি পারেন কিনা আরেক জাতিকে সৃষ্টি করতে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভুলে যান না। বান্দা যতই নাফরমানি করে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে এখনো তোমার সময় আছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহকে ডাকো। এইভাবে যখন নাকি বান্দা দূরে সরে যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বেশি নাফরমানি হয়েছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে তার জাতি। যখন তারা একেবারেই পথ ভুলে গিয়ে তারা শিরকে লিপ্ত হয়ে গিয়েছে, যেটা আল্লাহ পছন্দ করেন না। তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, যেটা আল্লাহ পছন্দ করেন না। তারা মানুষের উপর জুলুম করা শুরু করেছে, যেটি আল্লাহ পছন্দ করেন না। তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ শুরু করেছে, যেটি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক চিন্তা করলেন, এই জাতিকে আমি সংশোধন করার জন্য আমার আসমান থেকে যেমন কিতাব পাঠাচ্ছি, আমার নবীকেও আমি তাদের কাছে পাঠাই। সেই হিসাবে আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে পাঠিয়ে আল্লাহ সংশোধন করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরা নূহের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি
أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে এসে বলল, আল্লাহর বান্দারা, আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, তোমরা যে বড় বড় 4-5টি জুলুম করতেছ, আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছ, আল্লাহ তো এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেন না, আসো, ফিরে আসো, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথনির্দেশ এবং সঠিক মিশন নিয়ে এসেছি। যদি মিশনকে পূরণ করো, পালন করো, যদি মিশনকে বাস্তবায়ন করো, তাহলে তোমাদের জীবন যেমন সুখী হবে। তোমরা যে অন্যায় করেছো, তোমরা যে শিরিক করে তোমাদের উপর জুলুম করেছো, মূর্তি পূজা করে জুলুম করেছো, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছো, আল্লাহ রাগান্বিত হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে নতুন জীবন দান করবেন, তোমাদের সকল গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কথাগুলাকে কোটেশন করে পবিত্র কোরআনে আল্লাহ নাজিল করে আমাদের জন্য সংশোধন করার জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছে। নাহলে আল্লাহর দরকার ছিল না পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের কাহিনীটা, তার জাতির সে আলোচনাটা করার জন্য, আমাদেরকে সংশোধন করার জন্য আল্লাহ পাক এই 1500 বছর পরে আমাদের কাছে উপস্থাপন করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহকে বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'াহুম ফি آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم استسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر الله পাক বলেন পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নবী আমার কাছে দরখাস্ত করল, আল্লাহ দিনেও দাওয়াত দিলাম, রাত্রেও দাওয়াত দিলাম, এত দাওয়াত দিলাম, সব বলে দিয়েছি, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিলে কি হবে? আল্লাহর মিশনকে বাস্তবায়ন করলে সব পাপ, জুলুম, নির্যাতন, সকল ধরনের শিরিককে ছেড়ে দিলে কি হবে? হযরত নূহ বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তোমাদের গুনার কারণে। আসলে দুনিয়ার মধ্যে যে একটা জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, মহামারী, এগুলো কেন আসে? আল্লাহ পাক বলেন, এগুলো একমাত্র বান্দা অপরাধ করে, এজন্য সেই বান্দার অপরাধের কারণেই আমি আল্লাহ জমিনকে অর্ডার দেই, মাঝে আসমানকে অর্ডার দেই, সমুদ্রকে অর্ডার দেই। এই সব কিছুকে আল্লাহর কথা শুনে কি শুনে না? শুনি। সমুদ্রের পানি প্রতিদিন আল্লাহর দরবারে দরখাস্ত করে, মাওলা তোমার জমিনকে তো তুমি নাফরমানের জন্য সৃষ্টি করো নাই, এই জমিনের মধ্যে যারা নাফরমানি করে, তোমার বিধান মানে না, রব্বুল আলামিন তুমি আমাদেরকে অনুমতি দাও, পানির এমন ভাবে জলোচ্ছ্বাস দিয়ে পুরা জমিনের সব নাফরমানকে শেষ করে দেই, আমাদেরকে একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও। পানিও চায়। হাদিসের বর্ণনা, বাতাস যে ঘুরতেছে, যে বাতাসগুলো দেখতেছি, এই বাতাস আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাওলা তোমার দেওয়া অক্সিজেন, তোমার দেওয়া বাতাস, এটা তো নাফরমানরা খাওয়ার অধিকার নাই, তারা উপভোগ করার অধিকার নাই, কারণ এই জমিনটা তো তুমি সৃষ্টি করেছো একমাত্র তোমার খাস বান্দাদের জন্য। রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে অনুমতি
দাও। যারা নাফরমান দুনিয়ার মধ্যে আছে, জালেম আছে, এদেরকে বাতাস দিয়ে এক থাপ্পড়ে দুনিয়ার থেকে বিদায় করে দেই। কি ভাই, বাতাসের শক্তি আছে না নাই? এমন ঘূর্ণিঝড়, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো সায়েন্স, ফিলোসফি এমন বাতাসকে বরদাস্ত করতে পারে না। কোথায় আপনার ভূমিকম্প সহনীয়, কোথায় বিশাল অট্টালিকা? এমন বাতাসের তোড়ে, বাতাসের চোড়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। বাতাসের কি আছে? শক্তি আছে। আল্লাহ মাঝে মধ্যে দেখায় বলে, এইভাবে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা তোমার জমিনের উপর নাফরমানি চলে, তোমার জমিনের উপরে গুনাহ চলে, তোমার জমিনের উপরে পাপ চলে, শিরক চলে। রব্বুল আলামিন, আমি জমিন তোমার দরবারে দরখাস্ত করছি, মাওলা আমাকে একটু অনুমতি দাও, জমিনের কম্পন দিয়ে পুরা এই জাতিকে ধ্বংস করে দেই। আল্লাহ পাক জমিনকে ডাক দিয়ে বলেন, বাতাসকে ডাক দিয়ে বলেন, পানিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, সমুদ্র না না না, আমি তো সামান্য কিছু নাফরমানের জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে আযাবের অনুমতি দিতে পারি না। তার কারণ হলো আমার জমিনের মধ্যেও তো আমার কিছু খাস বান্দা আছে, যারা রাত্রে দিনে আমি আল্লাহকে সব সময় ডাকে। সুবহানাল্লাহ, কিবা আছে না? না, যদি না থাকতো এই জমিন এভাবে থাকতো না। এই যে দেখতেছেন পৃথিবীটা সুন্দরভাবে চলতেছে, ফ্যানের সুইচ দিলে ফ্যান চলে, লাইটের সুইচ দিলে লাইট জ্বলে, একটা সিস্টেম। কিন্তু আল্লাহ বলেন, হাওয়া বাতাস যতে যখন দরকার চালু হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমে চালাই। কেন জানো? আমার কিছু বান্দা এই জমিনে আমাকে কোনোদিন ভুলে না, আমার শুধু জিকির করে আর তসবিহ আদায় করে। এদের দিকে যখন তাকাই, সাধারণ কিছু জালেম নাফরমানের কথা আমি আল্লাহ ভুলে যাই, তাদেরকে আমি আল্লাহ দানের সাথে চিড়া মনে করি, আমি আল্লাহ তাদেরকেও এদের কারণে মাফ করে দেই। সুবহানাল্লাহ, আমাদের কারণে, খাস বান্দাদের কারণে, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر আল্লাহর বান্দারা জমিনে যখন হাঁটে সালাম বিনিময় করে, রাত্রে যখন ঘুমায় তখন আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়। আপনারা মনে করতেছেন দুনিয়ার শৃঙ্খলা চলতেছে, এটা এমনিতেই চলে না, এটা আল্লাহর ওই বান্দাদের কারণে যারা স্মরণ করে আল্লাহকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', রাত্র যখন গভীর হয়ে যায় পৃথিবীর মানুষগুলা ঘুমে যায়, আর আল্লাহর সেই খাস বান্দাগুলা আস্তে আস্তে বিছানা থেকে তার পিঠটাকে উঠাইয়া ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে পুরা জগতের সমস্ত মানুষের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, এদের কারণে আল্লাহ পাক এখনো জমিনকে কি রাখছেন, এদের কারণে আল্লাহ এখনো দুনিয়ার নিজামকে ঠিক রেখেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাঝে মধ্যে বাতাসকে অনুমতি দেয়, বাতাস একটু দুনিয়ার মানুষগুলাকে, নাফরমানগুলাকে দেখায় দাও আমি আল্লাহর শক্তি আছে না নাই। মাঝে মধ্যে জমিনকে অনুমতি দিয়ে দেই, জমিন বেশি না, বেশি না, মাত্র 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ডের একটা ভূমিকম্প তুমি দিয়ে দাও, একটা ভূমিকম্প সহনীয় হয়ে যাও। সামান্য 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এই সামান্য মাত্রার ভূমিকম্পে পুরা দেশ পর্যন্ত শেষ হয়ে যায়। হয় কি হয়? একটু অনুমতি দিচ্ছি। যদি পুরা জমিনকে অনুমতি দিয়ে দিত সবসময়ের জন্য, কি অবস্থা হইতো? আল্লাহ কিয়ামতের আগে দিবেন,
সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কিয়ামতের আগে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প নয়, পুরা জমিন কেঁপে যাবে। জমিনের ভিতরে যা আছে সব বের করে দিবে। মানুষ শেষ। জিনিস নিবে কে? স্বর্ণ নিবে কে? গহনা নিবে কে? মানুষ নেওয়ার মতো থাকবে না। আল্লাহ বলেন সেই সময় জমিনকে আমি পুরা শেষ করে দিব, কারণ তখন আমার খাস বান্দারা থাকবে। কথাটা খেয়াল করতে হবে। হাদিসে এসেছে কিয়ামত কোনো আল্লাহর খাস বান্দাদের উপরে নাজিল হবে। এটা মাথা রাখবে। কিয়ামত আসবে কাদের উপরে? নাফরমান জালেমদের উপরে। কিয়ামত আসবে বেঈমানের উপরে। কোন আল্লাহওয়ালা একজনও যদি দুনিয়ার মধ্যে থাকে, পৃথিবীর সব মানুষ 200 কোটি মুসলমান শেষ। মনে করুন 200 কোটির মধ্যে যদি একজন আল্লাহওয়ালা গোটা জগতের মধ্যে থাকে, আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আমি কিয়ামত সেই একজন মানুষের কারণে বন্ধ করব। সুবহান। এই একজন মানুষ যখন চলে যাবে, আমি আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ থাকবে না, দাওয়াত দেওয়ার মতো মানুষ থাকবে না। দৌড় দিয়ে নাফরমানরা কিয়ামতের আগ দিয়ে যাবে কোরআনের কাছে, দেখি কোনো সত্য আছে কিনা। যা দেখবে কোরআন থেকে সব হরফ উঠে গিয়েছে। আলেম ওলামাকে খোঁজার জন্য দৌড় দিবে মসজিদের ইমামের কাছে। যা দেখবে ইমাম সাহেব নাই, ইমাম সাহেব দুনিয়ার থেকে চলে গিয়েছেন। দৌড় দিবে মাদ্রাসার কাছে। যা দেখবে মাদ্রাসার বিল্ডিং গুলা পড়ে আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে তালেবে ইলম নাই, কোরআনে হাফেজ নাই। হা হা করে চিৎকার করবে, নিজের মাথা নিজে কাঁদে, নিজের মাথা নিজে বাড়ি দিবে, মাথা আশ্রানো শুরু করবে। কোনো লাভ হবে না। মানে বুঝতে হবে তাদের উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকেও অর্ডার দেই, এই বাতাসকে মাঝে মধ্যেও অর্ডার দেই। দেখুন না যে কত বড় জলোচ্ছ্বাস হয়ে যায়, পুরা জমিনকে বাসায় নিয়ে যায়। মাঝে মধ্যে সমুদ্রকে অর্ডার করে দেই, আমার বান্দারা যেন বুঝে আমি আল্লাহর শক্তি আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি কোরআন আয়াত নাজিল করে দিয়ে বললাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে যে সমস্যাগুলো দেখেছো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং এই জমিন ভূমিকম্প বিভিন্ন রাষ্ট্রে হয়েছে কি হয় না? আমাদের দেশেও তো হয়। এগুলা কেন দিচ্ছি? আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। দেখো, বড় আযাব আসার আগে সতর্ক হয়ে যাও। এইভাবে হযরত নূহ নবী আলাইহিস সালাম, মনে আছে তো, তার জাতিকে ডাক দিয়ে বলল, ওরে আমার জাতি, তোমাদের কাছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ম্যান্ডেট নিয়ে, এজেন্ডা নিয়ে পাঠিয়েছে। এখনো বড় আযাব আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। বড় আযাব আসার আগে সতর্ক হয়ে যাও। গুনাহগুলা থেকে তোমরা ফিরে আসো, আল্লাহ তোমাদের গুনাহগুলাকে মাফ করে দিবে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 950 বছর। কত বছর? এরা শুনে নাই। যত দাওয়াত দেয় এরা চলে যায়। আমাদের মধ্যে তো কিছু মানুষ আছে দাওয়াতকে, কোরআনের আহ্বানকে বিষ মনে করে, খুব তিতা মনে করে। অথচ আল্লাহ বলেন, এটা হলো তোমার জন্য রহমত। যতক্ষণ কোরআনের আলোচনা মানুষ শুনে, আল্লাহর দ্বীনের আলোচনা শুনে, ততক্ষণ আল্লাহর রহমত এই বান্দাদের উপর নাজিল হতে থাকে। এটা আমার মুখের কথা নয়। পৃথিবীর রয়টার্স, আল জাজিরা অথবা এমন কোনো ধরনের পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়ার সতর্কতা নয়, কথা নয়। এটা স্বয়ং রসুলে বলেছেন, যেটি মুসলিম শরীফের হাদিসে এসেছে। وقال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله
ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া যাকারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী মান ইনদাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘর, যেই মসজিদ, যেই জায়গা, যে এলাকাতে, যে অঞ্চলে, যেই ঘরের মধ্যে, যেই মসজিদের মধ্যে আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করা হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কোরআন মজিদের তেলাওয়াত করা হবে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এই কোরআনের আলোচনা, এই তেলাওয়াতের কি অসুবিধা সুবিধা এবং কি বিধিবিধান রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন একে অপরকে বুঝায় দেবে, শোনায় দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ওই অঞ্চলটাকে, ওই সভাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বেষ্টনী দ্বারা ঘিরে রাখে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই সহিহ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, মুসলিম হাদিস, যে আমাদের এই জায়গাটাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কি করে রাখছেন? বেষ্টন করে রাখছেন, শয়তান ঢুকার কোনো অনুমোদন। দ্বিতীয় নম্বর, রাসূল বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদের উপর রহমত নাযিল করতে থাকে, নাযিল হইতেছে রহমত। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, রহমত দ্বারা এমন ভাবে ডেকে নেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে প্রত্যেকটি মানুষের নাম ধরে আল্লাহ পাক আলোচনা করেন আর তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে যে বসলাম, লাভ না লস? কথা কন না, লাভ না লস? লাভ। সময়টা যে দিলাম, লাভ না লস? লাভ। কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমল নামা, আমার আমল নামা একটা হজের সওয়াব, একটা গরু আল্লাহ রাস্তা দান করার সওয়াব, জিহাদ করার সওয়াব। বান্দা যায় আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ এগুলো তো আমি করি নাই, তো আমার আমল নামায় কিভাবে আসছে? আল্লাহ বলবেন, ওই যে অমুক সময় তুমি এই কাজগুলো করেছো, লিখে রেখেছি, আমলগুলো তোমার সবগুলো আমার কাছে বন্টন করা আছে, এক একটা সওয়াবে পরিণত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কষ্ট হইলেও কি আছে? লাভ আছে। এটার ঘোষণা কার? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এইভাবে দাওয়াত দেওয়া শুরু করেছে, জাতি 950 বছর তার দাওয়াত শুনে নেই, মাত্র 2-1 ছাড়া অল্প কিছু ঈমান এনেছে, আর বাকি সব নাফরমান হয়ে গিয়েছে। ওই যে আল্লাহ বলেছেন, নাফরমান যদি হও আযাব তোমার কাছে আসবে, আযাব আসার আগে সংশোধন হয়ে যাও, তাহলেই তো আল্লাহ মাফ করে দিবেন, বৃষ্টি দান করবেন, দুর্ভিক্ষ থেকে হেফাজত করবেন, সন্তান সন্ততি দিবেন, ফসল ফলাদি দিবেন, চাকরি বাকরির উন্নতি দান করবেন, যদি সংশোধন হও। আর যদি সংশোধন না হও, তাহলে আযাবের অপেক্ষা করো। 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই জাতি যখন সংশোধন হয় নাই, মাত্র কিছু ইমানদার মাত্র ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের উপরে মহাপ্লাবন এমনভাবে দিয়ে দিয়েছেন, একটা নাফরমানও দুনিয়ার মধ্যে আর বাকি ছিল না। একটা নাফরমান, একটা জালেমও বাকি ছিল। যেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে বললেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, এত কষ্ট করে এই জাতির দাওয়াত দিলাম, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কিছুই মারা গেছে। সুতরাং বাকি নাফরমানগুলাকে জমিনের মধ্যে রাখার দরকার নাই। আল্লাহ, তুমি তো বলেছো নাফরমানের জন্য এই জমিন আসে নাই, নাফরমানের জন্য তোমার নেয়ামত আসে নাই, নাফরমানের জন্য তোমার কি আসে নাই? বাতাস আসে নাই, জমিনের নাজ নেয়ামত আসে নাই। আল্লাহ, এদের বিল্ডিং বাড়ি সহ সব
কিছু নিয়ে এদেরকে ধ্বংস করে দাও। লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকেও এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখো না। এই দোয়া করেছেন কোন নবী? নূহ নবী। কার কাছে? আল্লাহর দরবারে। আল্লাহ নূহ নবীর দোয়াকে প্যাকেট করে রাইখে দিয়া নৌকা বানায়া, কিস্তি বানায়া, জাহাজ বানায়া, আল্লাহ এই জাহাজের মধ্যে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে সকল নাফরমানকে শেষ করে দিয়ে যেদিন মহাপ্লাবন থেকে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, এই কিস্তিকে আল্লাহ পাক জায়গা মতো জুড়ি পাহাড়ে দিয়ে সেখানে অবতরণ করিয়ে আল্লাহ ইমানদারকে জন্য আবার নতুন জমিন সুন্দরভাবে সাজিয়েছেন। সেদিনও ছিল এই মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সেদিনও ছিল আশুরা। সেদিনও ছিল কি? আশুরা। সে আশুরার কথা বলতে গিয়ে বললাম ঐতিহাসিক প্রেক্ষাপট দৃষ্টিকোণ থেকে এই আশুরা চলে আসছে পৃথিবীর মধ্যে। আস্তে আস্তে হযরতে মূসা আলাইহিস সালাম আর নাফরমান, সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় জালেম পৃথিবীর মধ্যে একমাত্র নাফরমান আল্লাহর, একমাত্র পৃথিবীর মধ্যে যদি কোনো ধরনের নাফরমান থাকে সে হলো তৎকালীন সময়ের ফেরাউন। এই ফেরাউন আর মূসার ঘটনা হাদিসে এসেছে, আর অন্যান্য ঘটনা। জ্বালিয়েছ, কষ্ট দিয়েছে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সে নমরুদও ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে এক ঈমান আনার অপরাধে। যুগে যুগে যত ঈমানদার পৃথিবীর মধ্যে এসেছে সমস্ত ঈমানদারদের কাছে কিছু না কিছু পরীক্ষা, জেল, জুলুম, নির্যাতন, স্টিম রোলার, আমরা যেটা দেখেছি বিগত বছরগুলোতে, এই সব কিছু ঈমানদারদের জন্য একটি পরীক্ষার হক আসবে। তাই বলে বেঁকে গেলে চলবে না, তাই বলে দিন থেকে দূরে সরে যাওয়া যাবে। কেউ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত জুলুম হয়েছে, গোটা জগৎ একদিকে, ইব্রাহিম নবী আরেকদিকে। দিন প্রচার করতে গিয়ে, আল্লাহর উপরে ঈমান আনতে গিয়ে বাবাকে ছাড়তে হয়েছে, মাকে ছাড়তে হয়েছে, সমাজ ছাড়তে হয়েছে, রাষ্ট্রকে ছাড়তে হয়েছে, সবাই বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ একমাত্র ইব্রাহিম নবীর পক্ষে ছিলেন, কেউই তো ছিল না। সেই অগ্নিকুণ্ডের মধ্যে দীর্ঘদিন হযরত ইব্রাহিম নবী পড়েছিলেন, শুধু আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ কিসের অপরাধে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে তুমি তো জানো। রব্বুল আলামিন তোমার জন্য, একমাত্র তোমার প্রেমে পড়ে এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছো তোমার জন্যেই আমি একমাত্র পৃথিবীর সিস্টেমকে আমি বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ আগুনের যে তেজ রয়েছে, আগুনের কাজ হলো আগুন জ্বালায় দেওয়া। কি ভাই, আগুনের ধর্ম কি? জ্বালায়। আগুনের ধর্ম কি? প্রত্যেকটা জিনিসের এক একটা ধর্ম আছে। আগুনের ধর্ম হলো জ্বালায়। কিন্তু দেখেন, এই আগুন তার শক্তিকে হারিয়ে ফেলেছে। তাহলে বোঝা যায় আগুনও কার কথা শুনে? কার কথা শুনে? আল্লাহ। এই যে ফ্যান, এটাও কার কথা শুনে? আল্লাহর কথা। কার কথা ভাই? আল্লাহর কথা। হযরত ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত, ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম একটু আমাকে অনুমতি দাও, তুমি আমার কাছে চাও, একটু বলো, আমার হাজার হাজার পাখা দিয়ে এই আগুনকে নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম নবী জিবরাইলকে বলে, জিবরাইল রে, যার প্রেমে আগুনে পড়েছি, যার প্রেমে আসক্ত হয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছি, তোমার কাছে কেন বলবো? সেই খোদা কি আমাকে দেখতেছে না? আল্লাহু আকবার। পারবনি ভাই, কি ভাই, দাজ্জাল আসার সময় হয়ে গেছে। দাজ্জাল এইভাবে জ্বালায় ইব্রাহিম নবীর কথা মনে রাখতে হবে। বাতাস বলছে, ইব্রাহিম গো, একটু যদি তুমি বলো তাহলে বাতাস দিয়ে আগুন নিভিয়ে দেই। ইব্রাহিম নবী বলেন, না না না,
আমি যে আল্লাহর প্রেমে পড়েছি সে আল্লাহই তো আমাকে দেখতেছেন। মারেফে মুসলবি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, কতলে কসে না করে দায়েম, মালে কসে না করে দায়েম। ফার্সি ভাষায় বলে, কতলে কসে না করে দায়েম, মালে কসে না করে দায়েম, के जुर्मम हमी नस्ते के मन आस के उगस्ताएम, के जुर्मम हमी नस्ते के मन आस के उगस्ताएम। আর আমি তো কাউকে হত্যা করি নাই, আমি তো কাউকে মারি নাই। ইব্রাহিম নবী কি বলেন? কারোর উপর জুলুম করি নাই। আমি তো আল্লাহর বিধানকে কায়েম করার জন্য নমরুদকে দাওয়াত দিয়েছি, নমরুদ নাফরমানি করেছে। আমার অপরাধ কি? कि जुर्मम हमें नस्ते के मन आशे के उगस्ताएम। আমার অপরাধ তো হলো আমি কেন এক আল্লাহর আশিক হয়ে আল্লাহর হুকুমকে পালন করতেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন আমি জানি তোমাকে শক্তি দিছি, আমি গোটা দুনিয়াকে জ্বালায় দিতে পারো তুমি। একটি মাত্র এক কাঠি দিয়া সলাই দিয়ে পুরা জগৎকে শেষ করে দেওয়া যায় কি সম্ভব? এত মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার নমরুদ আগুন জ্বালিয়ে এক ইব্রাহিমকে জ্বালাতে পারে নাই। আগুনের শক্তিকে অচল করে দিয়েছেন। কথা বলেন না কে? আহা, সাহাবা একরামের জীবনের ইতিহাস। কাফেররা সাহাবা একরামকে রাসূলের সামনে থেকে ধরে নিয়ে গেছে। উত্তপ্ত উত্তপ্ত তেল, এই তেলের মধ্যে সাহাবা একরামকে এমনভাবে চালিয়ে দিয়েছে, কিন্তু সেই তেলের শক্তি আল্লাহ কমিয়ে দিয়েছেন। তেল থেকে এইভাবে আগুনের তেল থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এমন ঘটনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এটা বিশ্বাস করতে হবে, এটা স্বীকার করতে হবে। যারা বিশ্বাস করে না এদের ঈমান আল্লাহ মাঝে মধ্যে করায় দেখে, আবার সবসময় যে করবেন এমনও না। আবার আগুনও তো কিছু মানুষকে জ্বালিয়ে দিয়েছে। ভাই, ব্রিটিশ সরকার তাদের বিরুদ্ধাচরণ যারা করেছে, দেশপ্রেমিক ওলামা একরামকে সেই ব্রিটিশ সরকার আজাদি আন্দোলনের সময়ে হাজার হাজার শত শত ওলামা একরামকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। দিল্লির চাঁদনি থক থেকে নিয়ে খাইবার পর্যন্ত, গিরিবালা পর্বত পর্যন্ত এমন কোনো গাছ বাকি ছিল না মুসলমানের আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই। শুকরের চান্দার ভিতরে মুসলমানকে ঢুকিয়ে, আলেমকে ঢুকিয়ে আগুনে নিক্ষেপ করা হতো, তারাও তো সেখানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ কিছু মানুষকে শাহাদাত বরণ করিয়েও আল্লাহ দেখান, আবার কিছু মানুষকে বাঁচিয়েও দেখান। সব ক্ষমতা কার হাতে? এই জন্য কবি বলেন, কাদেরা কুদরত দারি হর চখাহি আকুনি, কাদেরা কুদরত দারি হর চখাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনিও জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনিও জিন্দারা মুর্দা কুনি। সব ক্ষমতা একমাত্র আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদ বলল, আরে ইব্রাহিম, এখন তো সে নাই, জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, আগুন নিভে দাও। আগুন নিবানোর পরে হযরত ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে আস্তে আস্তে সুন্দর অবস্থায় নামতেছে। আগুনকে প্রশ্ন করল নমরুদ, আরে আগুন, জীবনে দেখেছি মানুষকে জ্বালায় দাও, কি হলো আগুন, তোর শক্তি গেল কোথায়? কিতাবের মধ্যে আছে আগুনের কুদরতি জবান খুলে গেল। আগুন বলল, রে নমরুদ, তুই আমার এখানে আসি পড়, আমি তোকে কি করি তুই একটু দেখ। সব কুদরত কার হাতে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে, দেখেন না, সব পড়ে গিয়েছে। ছোট্ট একটা শিশু বাচ্চা আল্লাহ বাসায় আছে, দেখা না, আল্লাহ বলে দে, সব চলে পড়ে ছাই হয়ে গিয়েছে। একজন কোরআন শরীফকে আল্লাহ পাক একেবারে অক্ষত অবস্থায় রাখছে। আল্লাহ এগুলো দেখে, আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই ইমানদারদের পরীক্ষা দুনিয়ায় যুগ যুগ ধরে আস্তে আস্তে হযরতে মূসা এবং ফেরাউনের চরম পরীক্ষা পৃথিবীর ইতিহাসে
রেকর্ড করা আছে। কারণ ফেরাউনের মতো এত নাফরমান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত নাফরমান দুনিয়াতে যায় নাই, হবেও না। এত বড় নাফরমান যে নিজেকে সবচেয়ে বড় খোদা বলেছে। যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে সিলেক্ট করলেন, নির্ধারণ করলেন, এই ফেরাউনের নাফরমানিকে বন্ধ করে দিয়ে আমার তৌহিদের মিশনকে সাকসেস করতে হবে। একমাত্র কল কাটি আসমানে বসে নাড়েন কে? সে আল্লাহ আছেন না নাই? কি ভাই, দুনিয়াতে যদি এরকম কোন ফেরাউন পৃথিবীর মধ্যে আবার পুনর্বাসন হয় আসে, তাহলে সেই ফেরাউনেরও নাস্তে নাবুদ করে দেওয়ার মতো কে আছেন? আল্লাহ আছেন না? আমরা দেখি নাই নাকি? এই যে আমরা 16 বছরে দেখেছি, ফেরাউনের চেয়ে আরো মারাত্মক শক্তি তার আছে বলেছে, যে আমেরিকাকে পাত্তা দেয় না, রাশিয়াকে পাত্তা দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নাস্ত নাবুদ করে দিচ্ছেন। আল্লাহ বলেন, কোন জালেম, কোন স্বৈরাচার এই জমিনের মধ্যে স্বাধীনভাবে চলতে পারে না। সুযোগ দেয়। কেন সুযোগ দেন? দেখি না ফিরে আসে কিনা। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন বারবার, একবার নয়, দুইবার নয়, বহুবার ফেরাউনকে সুযোগ দিয়েছেন। ওরে ফেরাউন, এখনো ফিরে আয়। যখন ফেরাউন ফিরে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন হযরতে মূসাকে সেই জমিনের মধ্যে পাঠালেন। ফেরাউন জ্যোতিষী গণকের মাধ্যমে খবর পাইল যে তার মসনদকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য কুদরতিভাবে আল্লাহর কোনো মেহমান দুনিয়াতে আসতেছে। গণকের মাধ্যমে ফেরাউন জানতে পারল। গণকদের কথা মাঝে মধ্যে সত্য হয়, তার কারণ গণক এবং জ্যোতিষীদের সাথে জিনের একটা সম্পর্ক আছে। শয়তান জিন যেগুলো আছে, আল্লাহ যখন আসমান থেকে ওহী ফেরেশতাদের মাধ্যমে নবীদের কাছে পাঠান, আসমানে কোনো ফয়সালা হয়, এই শয়তান জিনগুলা আসমানের কাছাকাছি গিয়ে এই মাঝে মধ্যে দুই একটা কথা শোনে, ফেরেশতাদের দুই একটা কথা শোনে। কারণ জিন ফেরেশতা কাছাকাছি, কি ভাই, জিনের ফেরেশতা কাছাকাছি না, যার কারণে ইবলিস এবং ফেরেশতা আপনার কোথায় ছিল? বেহেশতের মধ্যে এক জায়গায় ছিল, একটু কাছাকাছি। তবে জিনের চেয়ে পাওয়ার বেশি হলো ফেরেশতা। মাঝে মধ্যে আমরা দেখি না আসমান থেকে তারকা ছুটে যায়। এই তারকা ছুটা এটা আসলে কোনো ধরনের কাল্পনিক বিষয়, বাস্তব। হাদিসে এসেছে, কিতাবে এসেছে, আল্লাহ পাক এই জিন শয়তানকে মাঝে মধ্যে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে তারকা বের করে দেন, যে মা রোকে ওজনে কথা শুনতে পারে। এই জন্য দুই একটা কথা, 100 কথা যদি গণক বলে তো 99টা মিথ্যা, একটা সত্য হতে পারে। তাই বলে আমরা গণকের কাছে যাব না। গণকের কাছে যদি কেউ যায়, জ্যোতিষীর কাছে যদি কেউ যায়, গিয়ে গণায়, তার 40 দিনের ইবাদত ধ্বংস হয়ে যায়। কোনো গণক মানুষের ভাগ্য ঠিক করতে পারে, এটা ভুয়া কথা। যাই হোক, গণকরা পরামর্শ দিলে ফেরাউনকে, স্যার আপনার ক্ষমতা বেশি দিন টিকবে না, আপনাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো মেহমান আসবে, সুতরাং সতর্ক হয়ে যান। গণকের কথা অনুযায়ী রেড অ্যালার্ট জারি করে দিল ফেরাউন, কোনো জায়গা দিয়ে কোনোভাবে যেন তার ক্ষমতা শেষ করতে না পারে। এই জন্য সব বাহিনীকে চতুর্দিকে একত্রিত করে রাখলো। একত্রিত করে রেখে সর্বপ্রথম নমরুদের পরামর্শ, নমরুদ মার্কা জানা ছিল, এরকম নাস্তিকদের পরামর্শে ফেরাউন আলেমদেরকে হত্যা করা শুরু করছে। আপনি দেখবেন পৃথিবীর সকল জালেম স্বৈরাচারের নীতি একটাই, এরা পৃথিবীর মধ্যে ধরে ধরে কারা কোরআনের জ্ঞানী, কোরআনের স্কলার, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাছে ঝুলায় অথবা জেলখানায় বন্দি করে রাখে। এটা বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে আছে। এটা যদি শুধু 16 বছরে বাংলাদেশে হয়েছে এমন নয়, সারা পৃথিবীতে চলতেছে। আপনি সৌদি আরবের দিকে তাকান না, কত বড় বড় সাহেব, কত বড় বড় কোরআনে হাফেজ, বাইতুল্লাহ শরীফের ইমাম, শুধু সৌদি বাদশার বিরুদ্ধে একটু মুখ খুলেছে,
সাথে সাথে তাকে অ্যারেস্ট করে গুম করে ফেলছে। কোনো হদিস নেই, আছে না নাই? সব জালেম, সব জালেমের লিস্ট, সব জালেমের স্বৈরাচার সিস্টেমটা কিন্তু এরকম। ফেরাউনও ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আল্লাহর দেওয়া ওহী যেন মানুষ ভুলে যায়, আল্লাহর দেওয়া দ্বীনকে যেন ভুলে যায়, এই জন্য ফেরাউন সর্বপ্রথম আলেমদেরকে বন্দী করে রেখেছে, হত্যা করেছে। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, পৃথিবীর থেকে যদি কোরআনের এলেম উঠে যায়, কোরআনের বিধান উঠে যায়, সেই পৃথিবীকে নষ্ট করা খুবই সহজ। মনে করেন আমাদের বাংলাদেশ, আল্লাহ হেফাজত করুন, আমি কোরআন বিরোধী কোনো আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, কোরআনকে বন্ধ করে দেওয়া হয়, কোরআনের বিধান চলবে না, একে একে এই বাংলাদেশ একসময় ধ্বংস হয়ে যাবে। মানুষ বুঝবে না কোনটা হালাল কোনটা হারাম, মানুষ বুঝবে না কোনটা হক কোনটা না হক। কোরআন এসে মানুষকে সভ্য জাতি বানিয়েছে। কোরআন ছাড়া পৃথিবী ছিল অসভ্য, কোরআন ছাড়া পৃথিবী ছিল নোংরা, কোরআন ছাড়া পৃথিবী ছিল আনসিভিলাইজড, কোরআন ছাড়া পৃথিবী ছিল মানুষ মানুষকে জুলুম করতো, নির্যাতন করতো, মানুষ জানতো না কোনটা ন্যায় কোনটা অন্যায়। কোরআন এসে পৃথিবীর মানুষকে অন্ধকার শিখিয়েছে, আলো শিখিয়েছে, ন্যায় শিখিয়েছে, অন্যায় শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে বামুন, হে মানুষ, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দান করেছি, যে কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কি ভাই, ঠিক কিনা? কোরআন যদি না থাকতো আমরা সভ্যতা অসভ্যতা কিছুই জানতাম না। হোয়াট ইজ দ্য লিবার্টি আমরা জানতাম না, হোয়াট ইজ দ্য সিকিউরিটি আমরা জানতাম না, মানবতা কাকে বলে, হিউম্যানিটি কাকে বলে আমরা জানতাম না, লিবার্টি অফ স্পিচ আমরা জানতাম না, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশনের গুলি থাকবে, ফ্রিডম অফ স্পিচের গুলি থাকবে পাশ্চাত্য সভ্যতা থেকে। এটার আড়ালে মানুষের মত স্বাধীনতাকে, মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করা। কিন্তু কোরআন বলে দিয়েছে না, কোরআন যতদিন থাকবে ততদিন পৃথিবী অশান্ত হবে না ইনশাআল্লাহ। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্যতা, এটাই হলো আমাদের বর্তমান বিশ্বের পরিস্থিতি। কয় ফেরাউন আলেম ওলামাকে এইভাবে মেরে ফেলল, হত্যা করল। দ্বিতীয় সিদ্ধান্ত ফেরাউন নিয়েছে, আমার ক্ষমতার মস্তকে দখল করার জন্য যেন ছোট্ট ছোট্ট এই যুবকদের থেকে কোনো মানুষ তৈরি না হয়, এই জন্য যুবকদেরকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করল। এরপরের সিদ্ধান্ত নিল, কোনো ছোট বাচ্চা থেকে যেন আমার ক্ষমতার মস্তক দখল করতে না পারে, এই জন্য ছোট বাচ্চাগুলাকে পর্যন্ত মেরে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা করবেন পৃথিবীর কোনো শক্তি কল্পনাও করতে পারে না। পারে কি ভাই? 5 আগস্ট, আজকে কয় তারিখ? তো আজকে জুলাই 5 আগস্ট, 1 মাস পরে, 1 মাস বাকি আছে। এই জুলাই থেকে তো আন্দোলন শুরু হয়েছিল। এই 5 আগস্ট এই ঘটনা ঘটবে কেউই তো কল্পনা করতে পারে না। ঘটাইছেন একমাত্র আল্লাহ। বিশ্বাস আল্লাহর উপর। উসিলা মাত্র ছোট্ট বাচ্চা, এটা মাত্র একটা উসিলা, এটা একমাত্র সম্পূর্ণ কারিশমা কল কাঠি একমাত্র আল্লাহ। কিভাবে হলো? এই যে ফেরাউন এবং মূসার ঘটনা, সব ধরনের পথ যখন বন্ধ করে দিল ফেরাউন, সকল পথ বন্ধ, ছোট্ট বাচ্চাগুলোও যেন কোনোভাবেই এই পথকে রুদ্ধ করতে না পারে, এই জন্য ফেরাউন সব শক্তিকে, সব সিআইডিকে, সব বাহিনীকে একত্রিত করল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটে
যখন নাকি মুসা আলাইহিস সালাম এসে গেলেন মায়ের পেটে, মুসার মা ভয় পেয়ে গেলেন, হায় রে, আমার এই সন্তানকে আমার সামনে জবাই করে ফেলবে, এটা বরদাস্ত করতে পারবো না, প্রয়োজনে সমুদ্রের মধ্যে ভাসায়া দিব, তারপর সন্তানকে জবাই করতে দিব না। কি আসেনের যখন দেখে যে মা বাবা টিকতে পারে না জালেমদের কাছে, তখন বলে প্রয়োজনে তোর কাছে সন্তান দিব না, সন্তানকে বনবাস দিয়ে দিব, সন্তানকে ভাসায়া দিব। দেখেন না, বিশাল মহাপ্লাবন যদি হয়, জলোচ্ছ্বাস হয়, মা বাবা মরে যায়, কলার বেউলার মধ্যে সন্তানকে ভাসায়া দিয়ে দিয়ে। এমনও তো আসছে, এমন জায়গার মধ্যে সন্তান প্রত্যেকে বেশি আসছে, কি হয় না এই ঘটনা? মা বাবা করে কয় এরকম। যখন নাকি ফেরাউন জবাই করা শুরু করলো, আল্লাহ কোরআনের মধ্যে ফেরাউনের চিত্র শুরু করে দিয়ে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এটা তো ফেরাউনের যুগ থেকে কোরআনের আয়াত আছে, আল্লাহ বর্ণনা করে দিলেন। হালকা কমায় দেন। যখন নাকি মুসা আলাইহিস সালামকে মায়ের পেটে, যখন নাকি মুসা আলাইহিস সালাম আসলেন, প্রসব করার সময় হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, মুসা আলাইহিস সালামের আম্মা জান চিন্তা করলেন, না না, এই সন্তানকে ফেরাউনের সামনে জবাই করতে দেব না, কারণ ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হাজার হাজার শিশুকে জবাই করে ফেলেছে, যুবককে জবাই করে ফেলেছে। এই যে মায়ানমার সরকার, সূচি সরকার যুবকদেরকে জবাই করে ফেলেছে, সমুদ্রের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য এই যুবক থেকে যেন মায়ানমারের মধ্যে প্রতিশোধ না নিয়ে, প্রতিশোধ যেন নিতে না পারে, বিপ্লব যেন ঘটাতে না পারে। কিন্তু এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে যুবকরা একত্রিত হয়ে মায়ানমার স্বাধীন করার জন্য কাজ চলতেছে। পেপার পত্রিকাতে আপনারা পাচ্ছেন। এই যুবকদেরকে টার্গেট করে ফ্যাসিস্টরা, শয়তানরা, জালেমরা। কারণ যুবক শক্তি হলো বড় শক্তি, যেটা 5ই আগস্ট এই যুব শক্তি বাংলাদেশের মধ্যে, যদিও পিছনে আমাদের অনেক ওলামা একরামের শক্তি, রাজনীতিবিদ নেতৃবৃন্দের শক্তি, সাধারণ অর্থশালী সম্পদশালী অনেক মানুষের সেখানে তাদের সব কিছু সহযোগিতা আছে, কিন্তু মাঠে ডিসপ্লেতে ছিল এই ছোট্ট ছোট্ট শিশু এবং যুবকরা। আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করেছে। সেই কথাই বলেছি হযরত মুসা আলাইহিস সালামকে মা ছোট্ট একটা কাঠুরির মধ্যে এইভাবে করে বাসায় দিলেন, সমুদ্রে যাও বাবা যাও, কিচ্ছু করার নাই, তোমার দায়িত্ব তোমার আল্লাহ নিয়েছেন। কিন্তু আল্লাহ আসমানে বসে বসে হাসতেছেন, এই মুসা শিশুই ফেরাউনের ঘরে লালিত পালিত হবে, আর এই ফেরাউনে মুসার কারণে শেষ হবে। আল্লাহ আছেন না? না আল্লাহ আছেন কিনা? এই বাক্সটি অন্য কোনো ঘাটে গেল না, সমুদ্রের মাঝখানে জোয়ারে চলে গেল না, আস্তে 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 এই বাক্সটি কোথায় চলে গেল? ফেরাউনের পুকুরের ঘাটে গিয়ে, ফেরাউনের নদীর ঘাটে গিয়ে সেখানে বাস। এইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম দীর্ঘদিন সন্তান নাই, সন্তানের জন্য বেপরোয়া। হায় রে, সন্তানের আদর কই পাবো? একটু আম্মু বলে ডাক দিবে, এই আম্মুটুকু উচ্চারণ তো কোনোদিন শুনতে পারি না এই ফেরাউনের কারণে। যদি আসলে সে নেতা, আসলে সে নেতা, ঘরে আসলে আসলে তার কোনো ধরনের বেরুলেস স্ত্রীর কাছে দাম। চিন্তা করলো সন্তান পাইছি, আরো কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সন্তানের মহব্বত হযরত মুসা নবীর ভিতরে ঢেলে দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে সূরা কসাসের মধ্যে বলে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনাআ আলা আইনি। ওরে মুসা, তোমার ভিতরে সব মহব্বতকে আমি আল্লাহ ঢেলে দিয়েছি। মানুষ যখন তোমাকে দেখবে, দেখার সাথে সাথে তোমাকে বুকে নিতে আদর করতে বাধ্য হবে।
সব করে কে ভাই? সব করে কে? আল্লাহ। সমস্ত কিছু মালিক আল্লাহ। হযরতে মূসাকে দেখার সাথে সাথে হযরতে আসিয়া আলাইহিস সালাম কোলে নিয়ে সুন্দরভাবে আদর দিয়ে বাসায় যখন নিয়ে গেলেন, রাজপ্রাসাদে উঠালেন, ফেরাউন আয়েশা দেখলো এটাই তো মনে হয় আমার দুশমন হতে পারে। আসিয়া গরম হয়ে গেল, ফেরাউনকে বলেছে খবরদার, এত কিছু তুমি করেছো, এত কিছু তোমার জেনেছি, অনেক দিন তোমার সাথে ছিলাম, একটা সন্তান দিতে পারো না, তুমি কি আসলে খোদা না হুদা? জনগণের কাছে বলে দিব, আসলে কি তুমি খোদা না হুদা? তোমার অবস্থাটা কি এটা আমি জানি। তাল বেতার করবা, মেজাজ যখন খারাপ হবে, তোমার রাজপ্রাসাদে যখন বলবা, তখন সব গোপন তথ্য ফাঁস করে দেবে। ফেরাউনকে বাবা থাক থাক, সারেন্ডার করছে। করার পরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছেন কি সুন্দরভাবে। মুসা আলাইহিস সালামকে বুকের দুধ খাওয়ানোর জন্য কারো পছন্দ হয় না, কেউ পারবে না। ওই মুসার আম্মা, আল্লাহ পাক কবুল করে দিয়া মুসার আম্মা এসে মুসা আলাইহিস সালামকে দুধ পান করে দিতেছেন। সুবহানাল্লাহ। কি ভাই, এগুলো সব কারিশমা কার? সব কারিশমা কার? আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মায়ের আদরে, মা চোখের পানি ছাড়ে ফেরাউনের বাসা থেকে চলে গিয়ে, কিন্তু মা এখানে এসে সন্তানকে যখন বুকে নিয়ে বুকের দুধ পান করায়, মা এবং আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি আমাকে দিয়ে লালিত পালিত করতেছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পারেন, আল্লাহ পারেন, দুনিয়ার কেউ না পারল আল্লাহ পারেন, এই কথা স্বীকার করতে হবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা যুল কুওয়াতিল মাতিন। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। হযরতে মূসা নবী বড়, ছোট থেকে বড় হইতেছে, ফেরাউনের জম শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরাউন মূসাকে পরীক্ষা করার জন্য আগুনের আঙ্গারা পর্যন্ত দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সিস্টেমে হেফাজত করে দিল। লম্বা লম্বা ঘটনা। আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, রাজপ্রাসাদ থেকে হুমকি শুরু হয়ে গেল ফেরাউনকে। মূসা যুবক অবস্থায় যখন ওহী আসা শুরু করলো, আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, হুমকি দেওয়া শুরু করলো, ফেরাউন তোমার নিমক খেয়েছি। আবার দেখেন, এই কথা কেউ বলেন না যে নিমক হারামই করা যাবে না। কথাগুলো ভালো করে বুঝতে দরকার। আপনি একটি দলের সদস্য ছিলেন, নিমক খায়া বড় হয়েছে, এই কথা বলুন না যে নিমক খাওয়ার কারণে আমি সে যত অন্যায় করবে সব মেনে নিব, নিমক হারামি করতে পারবো না। আল্লাহর বিধান এবং জুলুমের ক্ষেত্রে কোনো নিমক হালাল আর নিমক হারামির কোনো বিষয় নাই। এখানে দেখতে হবে সত্য কোনটা। হযরতে মূসার বাস্তবতাটা দিয়ে আমরা বুঝি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বড় হচ্ছেন, ফেরাউনকে ডাক দিয়ে বলছেন, ফেরাউন যে অন্যায় করতেছো এই অন্যায় আর জমিনে করা চলবে না। তুমি যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছো, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ নেই, এই কথা তুমি মানতে হবে। কি লাইট এগুলো জ্বলে না? এখানে একটা লাইট লাগাই দিবেন, খেয়াল করে। আচ্ছা, যাই হোক, ফেরাউনকে বাধা দেওয়া শুরু করলো, ঘর থেকে বাধা। একটা জিনিস খেয়াল করবেন, নিজের ঘর থেকে যদি বাধা শুরু হয়, এই বাধাই হলো সবচেয়ে বড় বাধা। এটাই সবচেয়ে বড় বাধা, কেউ ঠেকাইতে পারে। হযরত মূসা নবী বাধা যখন শুরু করলেন, আল্লাহ মূসার কাছে ওই পাঠাইলেন, হে মূসা, তুমি এবং তোমার ভাই যাও, গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, ইন্নাহু তাগা, সবচেয়ে বড় নাফরমানি ফেরাউন করেছে। মূসা নবী যখন দাওয়াত দেওয়া শুরু করল, ফেরাউন মূসার বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করল। চ্যালেঞ্জ ঘোষণা করার পরে মূসার সাথে ফেরাউনের তর্ক শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফেরাউনের সাথে যুদ্ধের ময়দানে নামলেন। তখনকার ছিল সবচেয়ে বড় যুদ্ধ জাদুকর বিদ্যার মাধ্যমে। ফেরাউন পুরা পৃথিবীর সব জাদুকরকে একসাথে করল হযরতে মূসার বিরুদ্ধে। মূসা আলাইহিস সালাম
ফেরাউনের জাদুঘরের মোকাবেলায় আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন তুমিই তো বলেছো ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, তোমার মিশন বাস্তবায়ন করার জন্য মাঠে নামলাম একা, আমার সাথে কেউ নেই, আমার সাথে আমার সৎ মা হযরতে আসিয়া গোফরে আমার সাথে আমাকে সহযোগিতা করে, আর তো কেউ নেই। হযরতে আসিয়া আলাইহিস সালাম সহযোগিতা করার কারণে এই ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে জুলুম নির্যাতন করে শহীদ করে দিয়েছে। জালেমদের কোনো কি নাই, জালেমদের কোনো দয়া নাই, মায়া নাই। পৃথিবীতে যে জালেম, যে টেরর, টপ টেরর, ডাকাত, তাদের কাছে সন্তানের মায়া নেই। সন্তানকে জবাই করতো তারা চিন্তা করে, এদের কোনো মায়া নেই। পৃথিবীর কোনো জালেম স্বৈরাচারের ফেরাউনের কোনো মায়া নেই। যার সাথে এত বছর সংসার করছে তাকে শহীদ করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ বলবেন যে মূসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি একটি লাঠি দিলেন। এই লাঠির মাধ্যমে আল্লাহ সব জায়গায় বিজয় দান করে। আসলো সব জাদুঘর যখন একত্রিত হয়ে গেল, এবার মূসা একা, পুরা পৃথিবী একা, পুরা পৃথিবী একসাথে, মূসা একা। মূসার সাথে আছেন কে ভাই? কে আছেন? আল্লাহ যদি কারোর সাথে থাকেন, কোনো বুলেট কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ মন ঘুরে দিবেন, মোড় ঘুরে দিবেন। যেই রাইফেল আপনার দিকে তাক করা হয়েছে, এই রাইফেল আরেক দিকে তাক হয়ে যাবে। এই মোড়কে ঘুরাইতে পারে। মনের মালিক কে? মাইন্ড চেঞ্জের মালিক কে? আজকে আমরা বিরোধিতা করতেছি মসজিদ মাদ্রাসা, দেখবেন এরাই এক সময় মসজিদ মাদ্রাসার পক্ষ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এটা একমাত্র সম্পূর্ণ মন, মাইন্ড চেঞ্জের মালিক একমাত্র কে? এজন্য দোয়া করবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সব সময় রাসূল শিখিয়ে দিয়েছেন এই দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও অন্তরকে পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। দোয়া করবো তো ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম একা, আর সব জাদুঘর মূসার বিরুদ্ধে। ঘটনা অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। আপনারা সকলে জানেন কোরআনের বর্ণনা, সব জাদুঘরের লাঠিগুলা সাফ হইয়া মাঠে ভর্তি হয়ে গেল। ফেরাউন খুশি, ফেরাউন দর্শকের ভূমিকা পালন করতেছে। আজকে ফেরাউনের বিজয় আসবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মূসা লাঠি ছাড়া, আলকি আসাক, হে মূসা তোমার লাঠিকে মারো। লাঠি ছাড়ার সাথে সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বিশাল অজগর সাপে পরিণত হয়েছে। ও ভাই বলুন তো, এই লাঠি তো সাধারণ লাঠি, এই লাঠি কিভাবে সাপ হয়? সম্পূর্ণ কুদরতের মালিক কে? সে আল্লাহ আছেন না? এখনো যদি আমরা লাঠি নিয়ে মাঠে নামি, পৃথিবীর মধ্যে যুদ্ধ নেমে গিয়েছে, আপনি যদি লাঠি নামেন, ওই শত্রুপক্ষকে আল্লাহ দেখায় দিবেন ওর হাতে বিশাল মিসাইল। খবরদার সামনে গেছে, এটা দেখাইতে পারেন কি আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের দিন, আল্লাহ রসুল কোনোভাবেই টিকতে পারতেছেন না। অস্ত্র শস্ত্র সজ্জিত সব কাফের। বুখারী শরীফে আছে, এই মাত্র পড়ে আইলাম, মনে হয় 15-20 দিন। এখন গজওয়ায়ে খন্দকের আলোচনা চলে, খন্দকের যুদ্ধের আলোচনা চলতেছে। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাতুল বুজুর বলে কিছু বালু দিলেন। এই মাটিগুলা নিক্ষেপ করার সাথে সাথে সব কাফের নেতারা চোখ জ্বলা শুরু করলো। রসুল আক্রমণ করে সবাইকে শেষ করে দিল। ওরকম দেখেন না, রসুল হিজরতের সময়ে রসুল করিম বাইর হইতে পারেন না, সব সিআইডি দিয়ে ঘিরে রাখলো। আল্লাহ রসুল এক মুষ্টি মাটি নেওয়ার সাথে সাথে সকলের চোখ আঁধা হয়ে গেল। রসুল মদিনার পথে পাড়ি জমাইলেন। সব করতে পারেন কি? আচ্ছা বলেন তো কি, যে আল্লাহ রসুলের জন্য এই মুষ্টি মাটিকে বারুদ বানিয়ে দিয়েছেন, গোলা বারুদ, অ্যাটম বোম বানিয়ে দিয়েছেন, সেই আল্লাহ কি এখনো এই যুগে পারেন কি?
আফগানিস্তানের অনেক ঘটনা আছে, আমরা পত্রপত্রিকায় পড়েছি। কয় শুধু মেসোয়াক, এই মেসোয়াক দিয়ে কয় সাধারণ যে লাঠি ছিল ছোট্ট ছোট্ট ব্যাত, এই ব্যাত দিয়ে আফগানিস্তানের প্রথম যুদ্ধ শুরু হয়েছে। কয় এরা যখন যুদ্ধ করেছে রাশিয়ার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, কয় লাঠি যখন ধরেছে ওই পাশ থেকে তাদেরকে দেখাইতেছে বিশাল মিসাইল নিয়ে আসতেছে, তোরা পালা, অস্ত্র শস্ত্র তুইয়া ওই কাফেররা ফালাইছে। এখন পত্রপত্রিকা আসতেছে। আফগানিস্তান এত সমৃদ্ধশালী, এত অস্ত্র গোলা বারুদ তারা কোথায় পেয়েছে? সব ওদের। এই জন্য কবি ইকবাল বলেন, अगर अफगानियों पर कोहे गम टूटा है तो क्या गम के खूने जिगर से होता है सहर पैदा। যদি আফগানিস্তানের মানুষের উপরে আসমান, পেরেশানির আসমান ভেঙে পড়ে, এটা তাদের জন্য পেরেশানি নয়। তার কারণ হলো তাদের বুকের তাজা কলিজার রক্ত দিয়ে প্রতিদিন সমুদ্র প্রবাহিত হয়। যেই ছেলে জন্মগ্রহণ করে সে বোমার উপর জন্মগ্রহণ, এই ছেলেরা কোনোদিন ভয় পায় না। এই যে খালি পায়ের জাতি, একবেলা খাইছে 5 বেলা পায় নাই, কিভাবে এত বিশাল বড় শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধের সামনে আগিয়ে বিজয় লাভ করছে। যেই রাশিয়া পরাজিত হয়েছে, গতকালকের পত্রিকা দেখলাম ওই রাশিয়া তাদেরকে স্বীকৃতি, স্বাধীন দেশের স্বীকৃতি দিচ্ছে। এরা জঙ্গি বলছে, এরা আল কায়দা বলছে, এরা এদেরকে জাতির সামনে পচাইছে, এরা তালেবানকে পৃথিবীর মধ্যে কলুষিত করেছে। আজকে সেই রাশিয়া, গতকালকের পত্রিকা এসেছে, প্রায় পত্রিকা এসেছে, রাশিয়ার সেই মস্কোতে আফগানিস্তানের কালিমা খচিত পতাকা উত্তোলন করে রাশিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে। রাশিয়া যখন দিয়ে ফেলছে, যে আমেরিকা ফিটুনি খাইছে কয়দিন আগে, এও দেওয়া লাগবে। চীন তো আরো আগের থেকেই ব্যবসার চুক্তি শুরু করে দিয়েছে। এমনভাবে এখনো পত্রিকা, আমি 6 মাস আগের পত্রিকায় পেয়েছি, এমনভাবে আফগানিস্তান প্রসিদ্ধি লাভ করতেছে, আগামী 10 বছরে পুরা বিশ্বের মধ্যে আফগান শ্রেষ্ঠ একটি রাষ্ট্র হবে। চোর নাই, ডাকাত নাই, রাহাজানি নাই। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, ভাই আপনাদের এলাকার চোরগুলা গেল কোথায়, ডাকাতগুলা গেল কোথায়? সাংবাদিকদেরকে তাদের বড় বড় ইসলামিক লিডাররা দেখায় বলে, ওই যে মসজিদের সামনের কাতারে চোরগুলা ডাকাতগুলা সবার আগে সেখানে নামাজ পড়েছে। এটা কি অস্ত্র দিয়ে হয়েছে? না, আদব দিয়ে, ব্যবহার দিয়ে ইসলামী রাষ্ট্রের সুফল এবং সফলতা এখানে। কোরআন যদি থাকে, এখন তারা তেল উঠাইতেছে, গ্যাস উঠাইতেছে, বিশ্বের মধ্যে মডেলের গাড়ি তারা তৈরি করতেছে, এখন তারা নিজেরা প্রসিদ্ধি লাভ করতেছে। সুবহানাল্লাহ। তো কথা এভাবে আসছে যে প্রথমে তারা যুদ্ধ করেছে লাঠি নিয়ে। তো এক লাঠির পাওয়ার, মুসার লাঠির পাওয়ার যদি এত অজগর সাপগুলারে খেয়ে ফেলতে পারে, আল্লাহ কি এই যুগের 5ই আগস্টের লাঠির সেই পাওয়ার আছে না? নাই, আছে। আমরা কেউ বলবো না আমার জোরে হয়েছে, আমার গায়ের জোরে হয়েছে, এটা কেউ বলবো না। এটা হয়েছে একমাত্র আল্লাহর রহমতে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় আমাদেরকে আল্লাহ মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তবে এই মুক্তি সেদিন স্বাধীনতা পাওয়া যাবে যেদিন দেশের পরিস্থিতি উন্নত, সুন্দর একটি পরিস্থিতি ঠিক হবে, যেদিন সুষ্ঠুভাবে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে, যেদিন সুন্দরভাবে পার্লামেন্ট গঠন হবে, সেদিন আমরা সুন্দর একটি স্বাধীন রাষ্ট্র, সুন্দরভাবে শান্তি পাব। এটা আমরা আল্লাহর কাছে আশা করি, বলেন আমিন। আজকে আশুরার রাত্রে আল্লাহর কাছে আশা করি, বলেন আমিন। আল্লাহ এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে আপনি কবুল করে দিয়ে আমাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আপনি কবুল আর মঞ্জুর করলেন, বলেন আমিন। হযরতে মূসা মাঠের মধ্যে আর জাদুঘররা মাঠের মধ্যে, সব জাদুঘরের সাপগুলো একত্রিত হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুঘর। মূসা আলাইহিস সালামের সেই লাঠি, সেটাও সাপে পরিণত হয়ে ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, বিশাল অজগর সাপ। এই অজগর সাপে সব জাদুঘরের সাপগুলো যখন খেয়ে ফেলছে, এই অজগর সাপ ফেরাউনকে খাওয়ার জন্য এক ধাক্কা মারছে, ফেরাউনের দিকে দৌড়ায় যেতেছে। কিতাবে লেখছে ফেরাউন 40 দিন পাতলা পায়খানা করছে ফেরাউনকে খাওয়ার জন্য ওই সাপ গেল। এরপরে আল্লাহ পাক বললেন, মূসা খুযাহা ওয়ালা তাখাফ। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, ওরে বাবা এত বড় সাপরে আমি ধরবো কেন? আসলে কি এটা সাপ না লাঠি? এটা লাঠি, কুদরত কার? আল্লাহ। এখন মূসা, বিশাল সাপ না, বুঝেন না কথাটা?
বিশাল ময়দানে হাজার হাজার জাদুঘরের সাপ, যেই অজগর সাপে কে বলতে পারে এটা কি ছোট্টখাট্ট সাপ? মুসা তো মানুষ, কি ভাই মানুষ কিনা, উনিও তো মানুষ, কিন্তু আল্লাহর পেয়ারা নবী, স্পেশাল আল্লাহ কিন্তু মানুষ তো। মানুষ হিসেবে তো হযরত মুসা নবীর মধ্যে একটা ভয় আসে। মুসা ডরে না। পবিত্র কোরআনের 16 নম্বর পারা সূরা তাহার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিয়ে বলেন, খুযাহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। কোরআনের আয়াত তাফসীর করলে শুধু মজাই লাগে। হযরতে মুসা ধরে না, ভয় পায়। ওরে আল্লাহ কিভাবে ধরবো এত বড় সাপ, আমার হাতের চেয়ে বড়, আমি মুসার থেকেও কয়েক গুণ বড়। আল্লাহ বললেন খুযাহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পায় না, তুমি হাত দিয়ে ধরো, তোমার ভয় পাওয়ার কিছু নাই। সানুঈদুহা সিরাতাল উলা, তুমি হাত দেওয়ার সাথে সাথে আমি এটাকে আগের মতো করে দেব। সুবহানাল্লাহ। ধরলেন, আগের মতো হয়ে যাওয়ার সাথে সাথে সব জাদুকরের একসাথে মুসা আলাইহিস সালামের উপরে কালিমা পড়ে, আল্লাহর কালিমা পড়ে ফেরাউনের সামনে সব জাদুকর সিজদায় পড়ে ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এগুলো করেন কি? খেলায় খেলা হয়ে গেল, বিজয় হয়ে গেল, জাদুকররা মুসলমান হয়ে গেল, মুসার সংখ্যা বাড়ি গেল, সব জাদুকর এখন মুসার পক্ষে। ফেরাউন কয় এদের হাত কেটে দিব, এদের পা কেটে দিব, এদেরকে আর রাখবো না। এরা জঙ্গি হয়ে গেছে। এরা কি হয়ে গেছে? জঙ্গি হয়ে গেছে। কেউ যদি আলেম ওলামার পক্ষে কথা কয়, আমাদেরকে এক সময় বলা হইতো এরা জঙ্গি। জঙ্গি মামলা আমার নামে আছে, কিন্তু কোর্টে 2 বার ঘোরার পরে আর জঙ্গি মামলা কার্যকরী হয় নাই। কারণ আমার পরিচিত কিছু র্যাব আসছিল, পুলিশ ভাই আসছিল, তাদেরকে তারা বলার পরে এই জিনিসটা হয়েছে জঙ্গি। সবাইকে কিছুর থেকে কিছু হলে জঙ্গি, বুঝেন না? আমার বাংলাদেশের বিজিবি সীমান্তে যখন ভারতকে যখন পাদানি শুরু করে দিয়েছে, এই বিজিবিকেও জঙ্গি বলা শুরু করছে। কি ভাই পত্রিকা আসছে? কিচ্ছু কোনো বলি নাই, এদের বলি একটাই। এখন ফেরাউন বলল মুসার সঙ্গী হয়ে গেছে, এর জঙ্গি হয়ে গেছে, এদেরকে ধর, এদেরকে আর বাঁচা যাবে না। এইভাবে জুলুম নির্যাতনের এক পর্যায়ে যখন চরম পর্যায়ে পৌঁছেছে, প্রতি জায়গায় যখন ফেরাউন পরাজিত হয়, ফেরাউন তার দলবল নিয়ে সিদ্ধান্ত নিল মুসাকে আর এই জমিনে থাকতে দিবে না, দৌড়াইয়া দাও। এই সিদ্ধান্ত যখন নিল, ফেরাউন মুসা এবং তার কওমকে দৌড়ানো শুরু করলো, চতুর্দিক ঘেরাও করে ফেললো, পালানোর কোনো রাস্তা নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন, ওরে ঈমানদার কওম, চলো, এই দেশ থেকে আল্লাহ বলেছেন হিজরত করে চলে যাওয়ার জন্য, আমরা মিশরের থেকে পালায়া চলে যাই। মিশর থেকে পালায়া, আল্লাহ বলছেন ঈমান রক্ষা করার জন্য সাময়িকভাবে গোপনে থাকাও এটা ইসলামের বিধান। আপনাকে কেউ খুঁজতেছে, আপনার ঈমান রক্ষা করার জন্য আপনি গা ঢাকা দেওয়া, এটা ঈমান। রাসূল গা ঢাকা দিয়েছে। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ব্রিটিশরা যখন তাকে খুঁজতেছে, তাকে শহীদ করে ফেলবে, তিনিও গা ঢাকা দিয়েছে। এটা সুন্নাত। ঈমান রক্ষা করার জন্য যেটা করলে ঈমান রক্ষা হবে সেটাই করতে হবে, প্রয়োজনে নাম চেঞ্জ করে ফেলতে হবে। এটা ইসলাম। হযরত মুসা বললেন আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে, চলো হিজরত করে চলে যাই। মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে তারা যখন চলে যাবেন, লোহিত সাগর পাড়ি দিয়ে যাবেন, সাগরের পাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ডাক দিয়ে বলল, সূরা শুরার মধ্যে আছে যে, ওগো মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো বলে ধরা খায়া গেলাম, ধরা তো খায়া গেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিরে ভাই কত জুলুম সহ্য করব, জুলুম আর জুলুম, শেষমেশ নিজের বাড়িতে থাকতে পারবে না। কওমরা বলা শুরু করলো, মুসা তোমার উপর ঈমান আই না, আর আল্লাহর উপর ঈমান আই না, কিছু বলে ভুল করছি নাকি? আসে না এরকম না কিছু, 2-1 মানুষ সহ্য করতে পারে না। ইন্না লামুদরাকুন, ধরা খাই গেলাম তো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা
ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন। আল্লাহু আকবার। না রে না, হিজরতের অনুমোদন দিয়েছেন কে? কথা বল না, আল্লাহ। তো যে আল্লাহ হিজরতের অনুমোদন দিয়েছেন, এই আল্লাহ আমাদেরকে ধরায়া দিবেন কি পাগল হয়েছে নাকি? তোমার সামনে দিয়ে চলে যাবে, তোমার দেখবে না? ওদের চোখ আঁধা হয়ে যাবে। কি ভাই ঘটনা কিরকম ঘটনা হলো? কি করে ঘটনা? বড় বড় গোয়েন্দা সংস্থা বলতেছে, কয় যেদিন 5ই আগস্ট 4 আগস্ট যেদিন ঢুকতেছে, মানুষ কিন্তু 1 লাখ, আমরা দেখতেছি লাগেছেন 100 মানুষ, কি বলে যে 1000 মানুষ, কি বলে যে 1 কোটি মানুষ। বলতে পারবো না, মনে হয় যেন এইভাবে দেখাইয়া দিছে আল্লাহ। কি ফেরেশতা নামাইয়া দিছে? বলতে পারেন হয়তো আল্লাহ নামাইয়া দিছে, আল্লাহ করতে পারে। এগুলোর সব মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো জালেম, কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট, কোনো মুশরিকের পক্ষে আল্লাহ নেই। এটা কিন্তু খেয়াল, এটা মাথায় রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো জালেম, ফ্যাসিস্ট, স্বৈরাচার, মুশরিকের পক্ষে কে নাই? আল্লাহ নেই। আল্লাহ কোনোদিন তাদের পক্ষে থাকবে না। আল্লাহ আছেন যারা নমনীয়, যারা আল্লাহর সাথে সবসময় কি বলে যে ইনসাফ করে, তাদের পক্ষে আল্লাহ আছেন, সবসময় আল্লাহ আছেন। এইভাবে মূসা সহ যখন চলে যাচ্ছেন, আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন কাল্লা ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন। না না রে, আল্লাহ আমাকে ধরাইয়া দিবেন না, আমাদের সাথে কে আছেন? কথা বলেন না, আমাদের সাথে কে আছেন? এই জন্য কবি বলেন, শায়ের বলেন, সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। পুরো দুনিয়া আমার বিরুদ্ধে যেতে পারে, আমার কোনো ভয় নেই। আমার পক্ষে যদি একমাত্র কে থাকেন? কথা বলেন না, কে থাকেন? আল্লাহ থাকেন। এই জন্য কি আমরা হঠাৎ করে ফাঁস আসছে, একটা বোমা এখানে ফুটছে, নাউজুবিল্লাহ, এই জন্য আমরা মসজিদ ছেড়ে চলে যাব নাকি? না, এই ভয় পাবো। হঠাৎ একজনে আপনার উপর আক্রমণ করছে, তাই বলে কি আপনি দিন ছেড়ে দিবেন, ইসলাম ছেড়ে দিবেন? না, হতে পারে না। আপনার নামাজের উপর আক্রমণ করছে, মসজিদের উপরে করছে, বিভিন্ন করছে, তাই বলে কি আমরা মসজিদ খালি হয়ে যাব, আমরা থাকবো না? না, আমরা আল্লাহর বিধান কার্যকর করার জন্য সবর এখতিয়ার করব, ধৈর্য ধারণ করব। এই ধৈর্যের ফলাফল দিবেন কে? কে দিবেন? এই জন্য হযরত মূসা বললেন, ঘাবড়াইও না, সামনে আগা। কম জাতি বলা শুরু করলে সামনে আগাবো, সামনে পানি, সামনে আগাবো মানে ডুবা ছাড়া, ইন্না লামুক রাখুন, ডুবা ছাড়া কোনো উপায় নেই। আপনি বলতেছেন সামনে আগাইতেন। মূসা বলেন, দাঁড়াও, আমি আসতেছি। হযরত মূসা পাড়ে যায় দাঁড়াইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার হুকুমে ফেরাউনের নির্যাতন থেকে ঈমান বাঁচানোর জন্য, তোমার দ্বীন বাঁচানোর জন্য, হিজরতের জন্য রেডি হলাম। রব্বুল আলামিন, সামনে তো বিশাল সাগর, বিশাল সমুদ্র, কিভাবে আগাবো? আল্লাহ বললেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে আঘাত করো। সুবহান। মূসা আল্লাহরে বলেন, একটু কথা বেশি বলেন উনি, আল্লাহরে বলেন, আল্লাহ লাঠি হলো 1.5 হাত লাঠি, 1.5 হাত লাঠি দিয়ে কি এই বিশাল সমুদ্র কি করা যায়? আল্লাহকে, মূসা 1.5 হাত লাঠি বিশাল অজগর সাপে পরিণত হয়েছে, তুমি কি সেটা দেখো নাই? তোমার কাজ হইল আমি আল্লাহর হুকুম, লাঠি দিয়ে আঘাত করবা, আমি আল্লাহর কাজ কি তুমি দেখো। সুবহান। এই জন্য আমাদেরও কিছু কাজ আছে। আমাদেরও ইসরায়েলে হামলা করছে গাজার উপরে, ফিলিস্তিনের উপরে, আমরা চুপ করে বসে থাকলে হবে না, দোয়া করতে হবে, বদদোয়া দিতে হবে। আমাদের এই দোয়া বদদোয়া আল্লাহ প্যাকেট করে তাদেরকে একসময় শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের কাজ আছে, আমাদের হাতিয়ার আছে, আমরা তসবিহ নিয়ে আদায় করতে হবে। আল্লাহ এই তসবির এক একটা তসবির দানাকে বুলেটের মতো, এক একটা তসবির দানাকে অ্যাটম বোমের মতো কবুল করবে। সে আল্লাহ আছেন না? হযরত মূসাকে বললেন, মূসা লাঠি দিয়ে আঘাত করা। মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করলেন, বিশাল ব্রিজ হয়ে গেছে। এখন জাতি খুশি। ব্রিজ দিয়ে যখন যাওয়া শুরু করলেন, ব্রিজ দিয়ে গিয়ে মূসা আবার লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ব্রিজটা কি বলে যে আস্তে আস্তে মিশে যাবে। আঘাত করার আগে মূসা পার হওয়ার পরে মূসাকে দৌড়ানোর জন্য তার কওম
ফেরাউনকে দৌড়ানোর জন্য আজকে শেষ করে দিবে। শেষ করে দেওয়ার জন্য যখন ফেরাউন তার দলবল নিয়ে এই সমুদ্র পাড়ি দিতে আসলো, ফেরাউন কত বোকা, সে চিন্তা করে নাই কিরে কোনোদিন ক্ষমতায় আমি, সব কিছু আমার, এই সমুদ্র দিয়া ব্রিজ হইল কবে? কিরে বা ব্রিজ তো করবো আমি। স্বৈরাচার যখন পালায়, ফ্যাসিস্ট আর ফেরাউন যখন পালায়, তার মাথায় এই বুদ্ধি থাকে না। এই বুদ্ধি যদি থাকতো তাহলে 2 দফা 1 দফা এমনি মারে নিত। এগুলো ওই 1 দফা 9 দফা 1 দফায় হয়ে যায়। আগামীকালকের পরশু দিনের লং মার্চ আগামীকাল হয়ে যায়। এটা কুদরতি কারিশমা খেলা কার? আমি কথাটা জাস্ট একটু উদাহরণ দিচ্ছি, বাস্তবতা বুঝবেন। আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে কোরআনের আয়াত থেকে শিক্ষা অর্জন করি না। এটা কোনো রাজনীতির আলোচনা নয়, এটা ইসলামের আলোচনা, এটা বাস্তবতা। স্বৈরাচার যখন কাঁধে পড়ে, ফেরাউন যখন কাঁধে পড়ে, তখন তার হুঁশ থাকে না। বাস্তবতা কিন্তু এটা। ওই যে আমাদের দেশে একটা কথা আছে না, পচা শামুকে পা কাটা যায়, গুড়া ফোলার ফেসাবে আচার খায়, একটা কথা আছে দেশের মধ্যে। বাস্তবতা এটাই। পচা শামুকে পা কাটতে দেওয়া, এটা আল্লাহ এমন ছিদ্র, তারা সব ছিদ্রপথ স্বৈরাচাররা বন্ধ করে বলেছিলেন। বিশ্ববিখ্যাত বাংলাদেশের আমাদের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার কথাটা এখন উচ্চারণ করছে। তিনি বলেছিলেন, জালেম স্বৈরাচার সব ছিদ্রপথকে বন্ধ করে দেয়, কিন্তু যেই ছিদ্রপথ দিয়ে তার পতন আসবে, সেই ছিদ্রপথ আল্লাহ বন্ধ করতে দেন না। সুবহানাল্লাহ। এটা কুদরত কারিশমা কার? আল্লাহ। সেই ফেরাউন সমুদ্রের মাঝখান দিয়ে চলে গেল, হিতাহিত জ্ঞান হারায় গেল। মাঝখানে যাওয়ার সাথে সাথে এই দিকে আসতে পারবে না, ওই দিকে আসতে পারবে না। বিশাল পানি, বিশাল লোহিত সাগর। এখনো আরব দেশের মধ্যে কুলজুম, বাহারে কুলজুম, বিশাল লোহিত সাগর। দেখেন গিয়ে সেখানে এখনো এই পাড়ে আসার কোনো সুযোগ নাই। দৌড়ায় গেছে, ঘোড়া দৌড়ায়, এমনভাবে ঘোড়ার সিস্টেম লাগায় দিছে, এই ঘোড়া পিছপা হওয়ার সুযোগ নাই। পুরা ফেরাউন দলবল সহ আল্লাহ পাক সমুদ্রে ডুবাইয়া মেরে দিছেন। আল্লাহ পুরা ফেরাউনের পতন ঘটায়া আল্লাহ রব্বুল আলামিন মূসাকে বিজয় দান করে দিয়েছেন এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। এই আশুরার 10 তারিখ। আর আল্লাহ কি করছেন জানেন? ফেরাউনের নির্যাতনের বর্ণনা যে আয়াতে কোরআন উল্লেখ করছেন, সাথে সাথে পরবর্তী আয়াতে মূসার বিজয়ের ঘটনা উল্লেখ করে দিয়েছে। আল্লাহর কারিশমা সান, টোকানো লাগবে না, খোঁজা লাগবে না। কোরআন শরীফের এক সূরাতে ফেরাউনের ঘটনা, আরেক সূরাতে গিয়ে আপনি মূসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা। আল্লাহকে তোমাদের এত খোঁজার দরকার নাই, আয়াত দুটাই একসাথে। আয়াত দুটাই কি একসাথে? দেখেন কিভাবে আল্লাহ বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই আয়াতের মধ্যে ফেরাউনের নির্যাতনের পুরো বর্ণনা। এরপর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ, আলোচনা শেষ করে দিচ্ছি, মেইন পয়েন্টে আসতেছি। আল্লাহ বলেন, ফেরাউনের নির্যাতন থেকে হেফাজত করার জন্য সমুদ্র পার করে দিয়ে তোমাকে আমি বিজয় দান করেছি। তাকায়া তাকায়াতে, ভালো করে খেয়াল করেন, তাকায়া তাকায়া তুমি দেখতেছ জালেম ডুবে ডুবে মরতেছে। ওয়া আনতুম তানজুরুন। 5 আগস্টের ঘটনা। আল্লাহ কয় তাকায়া তাকায়া দেখতেছ জালেম ফলায়া যাচ্ছে। বেশ কম কিছু নেই, বাস্তবতা এটা। আল্লাহ বলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা। পুরা ফেরাউন যে জুলুম করেছে আজীবন তোমাদের উপরে, মূসা এরা এমনভাবে জুলুম করেছে, এমনভাবে নির্যাতন করেছে, এদেরকে ডুবে মারেছি, তুমি দেখেছো। ওয়া আনতুম তানজুরুন, তাকায়া দেখতেছো আর বলতেছো মর মর মর। কি ভাই, কথা ঠিক না? কয় ঠিক তদ্রুপ ঘটনা বাংলাদেশও স্বৈরাচারের এমনই ঘটেছে। সবাই দেখতেছে, পালায়া চলে যাইতেছে, আর নিজে এইভাবে বলতেছে, আহা কি করলি জীবন,
এটাই অপরাধ। এই জন্য শিক্ষা অর্জন করা দরকার। পৃথিবীর ইতিহাসে যেন আর কোনো ফেরাউন তৈরি না হয়। কোনো ফেরাউন পৃথিবীর মধ্যে লাস্টিং করতে পারে না। মুহররমের আশুরা, মুহররমের 10 তারিখ, এই আশুরা আমাদেরকে শিক্ষা দেয় তৌহিদবাদী ঈমানের প্রেমিক যারা, ঈমানের সৈনিক যারা, তারাই যুগে যুগে বিজয় লাভ করবে। একমাত্র ফেরাউন জালেম পৃথিবীর থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। ঘোষণা কার? কি ভাই ঘোষণা কার? আল্লাহ। সে আশুরার 10 তারিখে হযরতে মূসাকে বিজয় দান করেছেন। ফেরাউন শেষ। আচ্ছা বলেন তো দেখি, ফেরাউন শেষ হওয়ার পরে মূসা নবীর উম্মত এবং মূসা দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল। তাহলে আমরা ছিল। কোনো ফেরাউন ছিল না, কোনো জালেম ছিল না, একটাও জালেম ফ্যাসিস্ট একটাও ছিল না। সব সমুদ্রে ডুইবা শেষ। খালেস নির্ভেজাল একমাত্র ইমানদারই দুনিয়ার মধ্যে ছিল। আবার মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হইয়া আবার আইসা মিশর আবাদ করলেন, জর্দান আবাদ করলেন, আরব গালফ আবাদ করে আবার রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। এইভাবে আস্তে আস্তে সেই মূসার যুগ থেকে নিয়ে আমাদের যুগ পর্যন্ত ফেরাউনের ইতিহাস, মূসার ইতিহাস পৃথিবীর ইতিহাসে আমাদের জন্য বিশাল বিজয়ের ইতিহাস। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শেষমেশ রসুলের পরে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 60 হিজরি সনে রসুলের নাতি কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক শাহাদাতের কারণে আমাদের জন্য এই আনন্দের বিষয়টি মুহূর্তেই শোকে পরিণত হয়ে যায়। আনন্দের মুহূর্ত শোকেই পরিণত হয়ে যায়। আসলে মূলত কি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত দুঃখের বিষয়। তিনি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের শিকার। তিনি ছিলেন নম্র ভদ্র আল্লাহু আ'লাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন না এই কুফাবাসীদের তার উপর ষড়যন্ত্র করবে। এই কুফাবাসী শিয়া সম্প্রদায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে চিঠি ফাটিয়ে ইয়াজিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপনার খেলাফতের বিরুদ্ধে কথাবার্তা বলে, যারা চাইছে যে হযরত হুসাইন খেলাফতের মসনদে বসুক, তারাই হুসাইনের বিরোধিতা করছে। এই জন্য কবি ইকবাল বলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। বিশাল লম্বা কবিতা। তিনি বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো। আরে কুফাবাসী, তোমরাই তো আমাকে ইয়াজিদের বিরুদ্ধে খেলাফতে বসার জন্য মদিনার মধ্যে আমি আমার নানা জানের পাশে কবর জিয়ারত করতাম আর সালাতু সালাম পেশ করতাম, সেখানেই ছিলাম। তোমাদের চিঠির কারণে তোমরা কয়েকশো চিঠি পাঠিয়েছ আমি যেন ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে খেলাফতে তোমাদেরকে বায়াত করি। ভালো কথা, কিন্তু তোমরা আমারে এমনভাবে এনে এখানে একা ফেলে দিয়েছ, কেউ নাই। স্বয়ং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচতো ভাই হযরতে আকিল, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠাইলেন, যাও তুমি একটু দেখে আসো আসলে ঘটনা কি সত্য কিনা। উনি গিয়ে বললো যে, অর্ধেক পথে গিয়ে বললো যে হ্যাঁ ঘটনা সত্য, আপনি আসেন। তখন তার ফ্যাক্স আর মোবাইল ছিল না, দিনে দিনে কাজ করা যায় এমন ছিল না, পত্রের চিঠির কি ছিল যুগ ছিল। উনি অর্ধেক পথে গিয়ে বলছে, হ্যাঁ আমি এতটুকু পর্যন্ত ভালো পাইছি, কিন্তু কুফার মতো জায়গায় গিয়ে ওনাকে নির্মমভাবে যখন শহীদ করা হয়েছে, এই খবর আর হযরত রসুলের সাহাবী হযরত রসুলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে নাই। ওই চিঠি পাওয়ার পরে তিনি যখন 70 জনকে নিয়ে রওয়ানা দিলেন, সাহাবা একরাম মানা করলেন, হুসাইন আপনি সেদিকে যায়েন না,
কুফাওয়ালারা আপনার নানার যুগও ষড়যন্ত্র করছে, ওমরের যুগও ষড়যন্ত্র করছে। এরা মানুষ ভালো না, এরা মানুষকে দাওয়াত দেয় কিন্তু মানুষকে আপ্যায়ন করতে জানে না, এরা ক্ষতি করবে। কিন্তু তিনি সাহাবীদের কথাগুলো শুনলেন না, তিনি বললেন না এরা তো ভালো কথা বলছে। আসলে সহজ সরল মানুষ, তারা একটু আল্লাহওয়ালা হয়, তারা তখন আশেপাশের দিকে তাকায়। যখন তিনি সেখানে গেলেন, যাওয়ার পরেই তো এই ইয়াজিদ খেলাফতের মসনদে বসে সেও এক স্বৈরাচারী কাজ শুরু করে সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে বয়কট করে দিয়ে হযরত হুসাইনের সব পথ রুদ্ধ করে ফেলল। কারবালার ময়দানে উনাকে যখন একসাথ করে যখন উনাকে শেষ করে দেওয়ার চিন্তা করতেছে, হযরত হুসাইন বললেন, আরে সীমা, আরে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে একটু অনুমতি দে, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, ইয়াজিদের বিরুদ্ধে লাগার জন্য আসি নাই। তোমরাই চিঠি দিয়েছো, এই লোকগুলা কই? যারা চিঠি দিছে রাজকে কই? হযরত হুসাইন বললেন, তাহলে আমাকে এক কাজ করো, পার্শ্ববর্তী কোনো মুসলিম রাষ্ট্রের দিকে আমারে তোমরা পার করে দাও, আমি চলে যাই, আর জীবন আসবো না। নাম্বার 2, অথবা আমার পথ রুদ্ধ করো না, আমাকে মদিনায় ফিরে যেতে দাও। নানার সেখানে গিয়ে আমি শুধুমাত্র আমার নানা জানের কাছে থাকবো আর জীবন কাটাইয়া দিব, কোনোদিন তোমাদের পক্ষে আর কথা বলবো না, কারণ তোমরা গাদ্দারি করেছো। 3 নম্বর, দোনোটা কথাই তারা অবজ্ঞা করেছে। কয় তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চল, আমি একটু ইয়াজিদকে জিজ্ঞাসা করব, একটু ইয়াজিদের সাথে আমি আলোচনা করব। সেখানেও যাইতে দেয় নাই, নির্মমভাবে শহীদ করে দিয়েছে। ইতিহাসে নাক্কারজনক ঘটনা, এমন ঘটনা আর কোনোদিন হয় নাই। শাহাদাতের অমীয় সুধা পান করতে শেষ পর্যায়ে হযরত হুসাইন বুঝেছেন, না, তোদের হাতে জানকে এইভাবে বিলীন করে দিব না, বরং লড়াই করে জিহাদ করে তোদের মোকাবেলায় যুদ্ধ করে আমি লড়তে থাকবো। হযরত হুসাইন যুদ্ধ শুরু করেছেন, জিহাদ শুরু করে মোকাবেলা করে। তিনি যদিও শহীদ হয়েছেন কিন্তু 10-এ মুহররমে তিনিও বিজয় লাভ করেছেন। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করছেন, বিজয় লাভ করেছেন, বাতিলের সামনে মাথা নত করেন না। এই জন্য কবি ইকবাল বলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। আরে কুফাওয়ালা, আমাকে তো তোমরা ডাকছো, আমি নিজে আসি নাই। कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। আমার মেহমান বানায়া তোমরা জুলুম করেছো, আমি তো কাঁদিনি, আমাকে কাঁদা হয়েছে, কাঁদানো হয়েছে। এই জন্য আজকের কারবালা, আজকের আশুরা আমাদেরকে স্মরণ করে দেয় যুগ যুগ ধরে আসা এই আশুরা হলো মুসলিম মিল্লাতের ইমানদারদের বিজয়ের অন্যতম একটি সুন্দর ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে আমরা এদিন স্মরণ করে তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে, উনি তো এমনি জান্নাতি, রাসূল বলেছেন না জান্নাতের যুবকদের সর্দার, তারপরে আমরা সওয়াব হাসিল করব। তাই বলে যারাই হযরত হুসাইনকে শহীদ করেছে, উনাকে হত্যা করেছে, উনার পরিবার পরিজনকে শেষ করে দিয়েছে, তারাই নতুন নামে শোক গাথা, শোক র্যালি পালন করার জন্য তাজিয়া মিছিল, মাতম করা, বিলাপ করা, এরাই শুরু করেছে। যেটা গতকালকে আমি বলেছি যে হযরত হুসাইনের শাহাদাতের 300 বছর পর এই জিনিসটা এই শিয়ারাই তারা চালু করেছে, নিজেদের দোষ ঢাকার জন্য মানুষকে ধোঁকা দেওয়া। কিংবা আসের এরকম এখনো যারা জুলুম করছে আমাদের উপরে এই 16 বছর, এখন তারা আমাদের সাথে মিশতেছে। ঘটনা কিন্তু এরকম, এখন তারা ভাইল দিতেছে, তারা বলতেছে না 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 আমি এরকম করি, কোনো কাজ হবে না। যেই জাতি অপরাধে চিহ্নিত হবে তাদের অপরাধকে ক্ষমা করা যাবে না। সেই অপরাধ ক্ষমা হবে যে অপরাধ জুলুমের অপরাধ নয়, যে অপরাধ নির্যাতনের অপরাধ নয়, যে অপরাধ অন্যের মালকে, অন্যের জমিকে দখল করার অপরাধ নয়, সেই অপরাধ ক্ষমা করা যাবে না। জুলুমের অপরাধ ক্ষমা হবে না। এমনি যদি কোনো অপরাধ করে তাহলে সেটা ক্ষমা হতে পারে, এটা একমাত্র ঘোষণা কার। এজন্য ভাইরা আমার, আজকের এই মজলিস থেকে আমাদের একটি জিনিস শিখতে হবে, সেটি হলো ইমানের পক্ষে আমরা অবিচল থাকতে হবে।
অবিচল থাকলে আমাদের পক্ষে আছেন কে? আল্লাহ। কুরআন এবং ইসলামের পক্ষে থাকতে হবে। আমার যত কিছুই হোক, আমার মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহ রসুলের ঘর, টুপি দাড়ি ইসলাম, আমি যেই পার্টি করি সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামের এই বিধানগুলোর উপরে কেউ যেন আঘাত করতে না পারে। যেদিন আঘাত হবে সেদিন মনে করবেন যে দুনিয়ার মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে সবাইকে আজকের আমল থেকে হেফাজত করে আমাদের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আগামীকাল আজকে যারা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই তারা আগামীকাল এবং পরশুদিন, আজকে যারা রেখেছেন তারা আগামীকালকেও রাখবেন, এবং যারা আজকে রাখেন নাই তারা আগামীকাল এবং পরশুদিনের 2টা রোজা রাখবেন। এবং আগামীকালকে আমাদের ইবাদত হলো ইস্তেগফার করব, দোয়া করব, তওবা আদায় করব, তওবা করব, আল্লাহর দরবারে বেশি বেশি করে রোনা জারি করব যে আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, আমাদেরকে বিজয় দান করেন। এইভাবে আমরা কোনো ধরনের অন্যায়ের দিকে যাব না, মাতম তাজিয়া এই সমস্ত বিষয়ের দিকে আমরা যাব না। আমি গতকালকেও বলেছিলাম যে মারাত্মক ধরনের সাউন্ড আমরা বর্জন করব, যে ডোল তবলা আছে এবং এই সমস্ত সাউন্ডগুলোকে আমরা বর্জন করব, কারণ রহমতের জাতির কাছে আল্লাহ লানত আসবে, আল্লাহ কোনোদিন বরদাস্ত করবেন না। এজন্য সকলেই কারবালা থেকে, আশুরা থেকে, মুহররম থেকে এই শিক্ষা অর্জন করব, যদি কোনোভাবে এই শয়তানের খপ্পরে, জালেমের খপ্পরে পড়েও যায়, ঈমানকে বিলিয়ে দিব ইনশাআল্লাহ। মাথা নত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভয় করে পড়ে গেছেন, সন্তানের চিন্তা করেন নাই, বরং বলেছেন যেহেতু তোরা আমার 3টা দাবি কোনোটা মানুষ নাই, তাহলে তোদের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। জিহাদে অবতীর্ণ হয়েছেন। আমরাও এখান থেকে শিক্ষা অর্জন করব, কারবালা থেকে, যে আমরা অবশ্যই ঈমান টিকানোর জন্য যেই পন্থা অবলম্বন করা দরকার কোরআন সুন্নাহ মতে সেই পন্থা অবলম্বন করব। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।